হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। 5টার সময় বুঝতেই পারছো, ঘুম থেকে উঠে গেছি। আর ওই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে আসলাম। মা ফুল তুলতে গেল, বাজে হচ্ছে 5টা। আজকে এত সকাল সকাল উঠেছি এই কারণে, সবটাই তোমার জানতে পারি। ব্লগটা দেখতে থাকো। চলো কাজগুলো গুছিয়ে নিই। অনেক দিন পর আর কি এই সকাল সকালে ওঠা, ওই একটা কারণেই একটু দেরি হয় ঘুম থেকে উঠতে, কারণ আমাদের ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা উঠে কিন্তু আজকে বেশ ভালোই লাগছিল। উঠেই প্রথমেই আর কি আমি রান্নাঘরটা তো আগে ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে ওই টুকিটাকি যেগুলো আমাদের বারান্দাতে থাকে সব কিছু তো বের করে নিতে হয়। তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর এদিকে এই যে জামা প্যান্ট ছিল কালকের কটা, হচ্ছে হালকা ভেজা ভেজা আছে, তো সেইগুলো একটু তারে মেলে দিচ্ছি। মা এই যে খাটের ওপরটা আগে একটু ঝাড় দিয়ে দিয়েছে, আর মিঠির খেলনাগুলো এখানে রেখে দিয়েছে, কারণ ও ঘুম থেকে এসেই মানে উঠেই এখানে আসবে আর এসেই বলবে আমার খেলনা দাও। তো তার জন্য আগেই নিয়ে এসে রাখা হলো। আর আমি এদিকে সমস্ত জামা প্যান্টগুলো আর কি মানে মেলে দিলাম, আর মা খাটটা ঝাড় দিয়ে গেল ওই পাশে উঠোনটা ঝাড় দিতে। একটু তাড়াহুড়ো আজকে, কারণ হচ্ছে কি বলবো, বলেই দিই, ওই মিস্ত্রি কাকুদের আজকে একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আর আজকে হচ্ছে আমাদের লিন্টন ঢালাই হবে, তো সেই কারণেই সকাল সকাল উঠে কাজ গোছানো। কারণ কি বলো তো, এই গরমে মানে দুপুর পর্যন্ত রান্না করাটা খুবই কষ্টের, আর তারপরে উনুনে রান্না করা, আর এই প্রচণ্ড গরমে সেই কারণেই সকাল সকাল। তো রান্নাঘরটা একদম উনুন টুনুন সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, বস্তাও পেতে নিয়েছি। আর এই যে কলের পাড়ে তো সব কিছু দেখতেই পাচ্ছ, তো সব কিছু জল দিয়ে আবার একটু ধুয়ে নিয়ে তারপরে আমি এই যে থালা বাসনগুলো মাজতে বসে গেছি। আর আমাদের থালা বাসন মাজা মানে শুধু থালা বাসন নয়, বোতল, তারপরে হচ্ছে বালতিগুলো যেগুলো আমাদের প্রতিদিন ব্যবহার করা হয় সেইগুলো, তারপরে কিছু যে জামা প্যান্ট ছিল সব কিছুই নিয়ে চলে এসেছি আমি একবারে, কারণ একবারে কলের কাছ থেকে এইগুলো আমি ধুয়ে নেওয়ার পরে বাসি নাইটিটা পাল্টে নিতে পারবো। আর প্রচণ্ড গরম ছিল, আমি সকালবেলা একবারে ভাবলাম একটু গাটাও ধুয়ে নিই, তাহলে একটু বেশ ভালো লাগবে। তো চলো সারাদিনটা সঙ্গে থেকো আর ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থেকো। এই যে আমার সমস্ত থালা বাসন বোতল সব কিছু আমি ভর্তি করে নিয়েছি, মিঠির স্নানের জলটাও ভর্তি করে নিলাম। আর এগুলো আমি আগে খাটের উপর রেখেছিলাম, কারণ এখন ওই দরজা খুলে যদি ঘরে যেতে যাই আওয়াজেই মিঠি উঠে পড়বে। আর এদিকে দেখো আজকের আবহাওয়া সকালবেলাটা বেশ ভালোই লাগছিলো, একটু মেঘলা মেঘলা ছিল আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছিল। আর বাগানে আর কি দেখো এদিকে গাছগুলো এত সুন্দর করে হাওয়ায়, আর কি তোমরা ভিডিওয়ে মানে কতটা বুঝতে পারছো আমি জানি না, কারণ আমার ক্যামেরা তেমন একটা ভালো না। তো দারুণ সুন্দর লাগছিল সকালের ওয়েদারটা, আর পাখির এত সুন্দর ডাক, মানে আর কি বলবো। জামা প্যান্ট থেকে নাইটি পাল্টে দিয়েছি, একটু গায়ে জল ঢেলে দিলাম, আর ভালো লাগছিল না। এখন যেতে হবে ঘরে, মায়ের উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, গেল একটু জ্বালানি টালানি আনতে। আর ঘরে যাবো ঘর ঝাড় দিতে, এখনও কেউ ওঠেনি। ভাবলাম আগে মিঠির খাবারটা বানিয়ে নিই, উঠে পড়লেই বিরক্ত করবে। রান্নাঘরে যাচ্ছি, ওইখানে মা হচ্ছে জ্বালানি ভাঙ। আর এদিকে দেখো মা এসেছে জ্বালানি ভাঙতে, আর এসেই একটু মানে পায়ে কেটে গেল, চটা আর কি ভাঙছিল তো ওইখান থেকে। আর এই দেখো এইখানে আমাদের দারুণ সুন্দর একটা উচ্ছে গাছ হয়েছে, আর এইখানে ভাঙা ইটগুলো পড়েছিল, তো সেইগুলো বেয়েই আর কি উঠে যাচ্ছিলো। তো মার ওইখানে আর কি এখন কিছুই লাগালো না, ও বললো যে মিঠির যে ওষুধ আছে সেটাই আর কি পরে একটু লাগিয়ে নেবে। মিঠির জল গরমটা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ওর একটু সুজি। সকালবেলা উঠলাম, ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাঘরে আসবো, এখন এত সময় ছিল মেঘলা মেঘলা, এখন রোদ। ওই যে বড় কড়াই আর ছোটো আর একটা মাটি দিয়ে নিয়েছি। এই যে চাল নিয়ে এলাম, ডালটা করছি, গ্যাসেই বসিয়ে দেবো তাড়াতাড়ি। উনুনটা এখনো জ্বালাই, এই যে জল দিয়ে দিয়েছে হাঁড়িতে, খুব চলতে যাচ্ছে। চল ওগুলো গুছিয়ে উনুনটা জ্বালিয়ে তারপর করছি। উনুনটা জ্বালিয়ে সব কিছু আর কি গুছিয়ে নিয়ে আর কি তারপরে
বড় কড়াইটায় চাপিয়ে দিয়েছি ডাল রান্নার জন্য। ছোটোটা আর একবার মানে দিলাম না, একটু বেশি রান্না হবে তো সেই কারণে। আর সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার ভিডিও আমি আর করতে পারছি না, কারণ একা একা রান্নাঘরে সব কিছু মানে গুছিয়ে নিয়ে একটু তো দেরি হচ্ছে। অবশ্য পরে অনামিকা চলে এসেছিলো, ও এসে রসুন টসুন সব বেছে দিয়েছে। তো এদিকে আমি তেলটা গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, আর হচ্ছে এই যে পেঁয়াজটাও ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। ডালটা তো গ্যাসেই সিদ্ধ করে নিয়েছিলাম, তো এর মধ্যেই ডালটা ফোড়ন দিয়ে নেব। ডালটা প্রায় হয়ে এসেছে, আর এদিকে অনিমিকাও চলে এসেছে আর কি। মিঠির কাকা গিয়ে নিয়ে আসলো, সকালবেলা ওদের ফোন করা হয়েছিল। তারপরে লিকন আসবে, বিট্টু আসবে, সবাইকেই ফোন করা হয়েছে। তারপরে আমার কাকা শ্বশুরের ছেলে মেয়ে সবাইকেই বলা হয়েছে। তো ওদিকে মা কলের কাছে বসে মাছ মাংস নিয়ে চলে এসেছিলো তোমাদের দাদাভাই বাজার থেকে, তো সেইগুলোই বেছে দিয়েছে। অবশ্য কথা বলতে বলতে দেখো সব কিছু হয়েই যাচ্ছে, কারণ আমার মাছ ভাজা হয়ে গেছে, এদিকে অনিমিকা মশলা করে নিয়ে এসেছে, আলু ভাজা হয়ে গেছে। এত কিছু ভিডিও না আমি করতে পারছিলাম না, কিন্তু একটু একটু তো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। মাংসটাও ধোয়া হয়ে গেছে, আর এই যে আমি সব কিছু আর কি যে কড়াইতে ভাজলাম তার মধ্যেই জিরে, গোটা জিরে, পেঁয়াজ সব কিছু আর কি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাংসটা কষিয়ে নেব। আর ওই পাশে ছোটো কড়াইটাতে আমি মাছের ঝোলের জন্য কষিয়ে নিচ্ছি, কারণ ওই পাশটা ফাঁকা যাচ্ছে আর বেলা হয়ে যাচ্ছিলো অনেকটা। তো সেই কারণে এদিকে মিস্ত্রি কাকুরা চলে এসেছে অলরেডি, আমি চাটা দিয়ে এসে আর কি দিয়ে আসিনি, এখনও আসবো। কিন্তু এইদিকে এই যে মশলাটা কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি একদম। আজকে তো শুকনো লঙ্কা দিয়েই হচ্ছে, আর মানে হাফ শুকনো লঙ্কা হাফ কাঁচা লঙ্কা দুটো দিয়ে মিশিয়ে তারপরে হচ্ছে মশলাটা করা হচ্ছে। আর বড় কড়াইয়ের মধ্যে আমার এই ছোটো খুন্তি দিয়ে আর কি একটু নাড়ানোর জন্য সমস্যাই হচ্ছিলো, মানে হাতটা গরম হয়ে যাচ্ছিলো। আমি আর কি সেই কারণে বারে বারে ওই হাত গরম হয়ে যাচ্ছিলো বলে বারে বারে আর কি হাতটা সরিয়ে আর কি নিচ্ছিলাম। কিন্তু মানে এটাতে এইভাবে তো উনুনে রান্না করা হয়নি, আমি এখনও করিনি। তো আজকে বুঝতে পারলাম যে বড় কড়াইতে আমার এইভাবে রান্না করতে সমস্যা হচ্ছে, কারণ এই বড় কড়াইয়ের সঙ্গে একটা বড় খুন্তিরও দরকার। তো ওটাও কেনার দরকার, মানে ব্যবহার না করলে আর কি বোঝা যায় না। এই কড়াইতে রান্না হয়েছে আমাদের কিন্তু গ্যাসে আর কি, বড় আর কি ওভেনে, কিন্তু আজকে এই উনুনে হচ্ছে জন্য আরও যেন তাপটা বেশিই লাগছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মানে মশলাটা কষিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম। আর মাংস বেশ অনেকটাই, প্রায় 3 কিলো 3.5 কিলো মতো। তো আজকে উনুনে রান্নার জন্য একটু বেশি আর কি সুবিধা হচ্ছে এই কারণে যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। গ্যাসে চাপিয়ে দিলে এটা আমার 2 কড়াইতে দিতে হতো আর অনেকটা সময় লাগতো। তো এই উনুনের যেটা সুবিধা, আর গ্যাস আর কি অনেকটা সাশ্রয় হয়ে যাচ্ছে আমাদের। বেশ পরপর অনেক কদিন আর কি উনুনে রান্না করা হচ্ছে। তো চলো সারাদিনটা সঙ্গে থেকেও, রান্না করে একদম ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে যদি পারি অবশ্যই শেয়ার করব। দেখতেই পেলে আর কি মা চলে এসেছে, আর আমি রান্না করতে করতেই যেগুলো আর কি এঁটো থালা বাসন বেরিয়েছে মা সেগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছে আর কি মেজে নেওয়ার জন্য। কারণ বলছে যে এই রান্নাঘর থেকে বেরিয়ে আমি যদি ওইগুলো আবার মাজতে যাই অনেকটা বেলা হয়ে যাবে। আর কারণ আমার স্নান করা রয়েছে, পুজো দেওয়া রয়েছে, মিঠিকে খাওয়ানো, এখনও আমরা খাওয়া দাওয়া করিনি, তো অনেকটা বেলা হয়ে যাবে। তো যেগুলো আর কি এঁটো কাটা বেরোচ্ছিলো আর কি, বালতি থালা বাসন যাই হোক সব কিছু কিন্তু মা গুছিয়ে নিচ্ছিলো। আমি রান্নার পরে শুধু এই কড়াই দুটো ছিল, আর সেটা আমি একদম খাওয়া দাওয়ার পরে স্নান করার আগে মেজে নিয়েছিলাম। তো দেখতেও সুন্দরভাবে একদম কষিয়ে নিচ্ছি মাংসটা। আর এরপরে আমি গ্যাসেই একটু গরম জল করে নিয়েছি, তো সেটাই আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। আর এই যে দেখলে আগুনটা বেরিয়ে আসছে, বাইরে দিয়েছিল একটু হাওয়া, আর হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম দপ করে আগুনটা বাইরে চলে এসেছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, তারপরে হালকা করে ফু দিয়ে তারপরে পাইপ দিয়ে যখন ধোঁয়াটা বেরিয়ে গেল তখন আর কি ঠিক হলো। এই যে সুন্দর মতন কষানো হয়ে গেছে প্রায়, এখন হচ্ছে ঝোল দেওয়ার পালা। আর কালারটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল, আর আজকে মিস্ত্রি কাকুরা খেয়ে বলেছিল চিকেনটা বেশ সুন্দরই হয়েছে। তো কষানো অলরেডি কমপ্লিট। আমি একটু কষা মাংস নামিয়ে রেখেছি, কারণ ওটা একদম মাস্ট, ওটা না হলে চলে না। আর ওই যে দেখতেই পাচ্ছ থালা বাসন যেটাই বেরিয়ে যাচ্ছে আমি বাইরে রাখছি, আর মা ওই যে ওখানে কলে ধোয়াধুয়ি করছে। সকালের আবহাওয়াটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু পরে এত রোদ আর এত গরম দিয়েছিল আর কি বলবো। রান্নাঘরে আমি থাকতেই পারছিলাম না, মানে একটা করে কাঠ দিচ্ছিলাম আর মনে হচ্ছিল বাইরে গিয়ে ঘরে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। কিন্তু এখান থেকে সরে গেলে আর কি উনুনের যে তাপ সেটার জন্য একদম মাংসটা আবার ধরে গেলে আর এক সমস্যা। তো এই যে দেখতেই পাচ্ছ আমার কাছে আর কি কোনো বাটি টাটি ছিল না, আমি এইটার মধ্যেই মাংসটা নামিয়ে নিয়েছি আর ঝোল দিয়ে দিয়েছি। আর ওদিকে আমার কিন্তু মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর সব মাছ একসঙ্গে দিইনি, কিছু ভাজা মাছও ছিল, সেগুলো আমি তুলে রেখেছিলাম।
রান্না করতে করতে মিঠি আর মিঠির ঠাম্মি এসে কি একটা যেন বলছিল এখানে দাঁড়িয়ে বাইরে, আর আমি সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো মাংসের ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর আওয়াজটা শুনতেই পাচ্ছ কেমন টকবক করে ফুটছে, আর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। তো চলো, থালা বাসন তো সব কিছু মাজাই হয়ে গেছে, আর আমি দুটো কড়াই ছিল পরে বেজে নিয়েছি, একবার ঘরে চলে এসেছি। আর তোমাদের সঙ্গে একদম রান্নাটা একটু শেয়ার করে দিই। এটা হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করিনি, কারণ ওটা আমি ওই পাশে ছোটো কড়াইতে বসিয়েছিলাম, ওটা আর আমি দেখাতে পারিনি। এই যে মাছের ঝোল রয়েছে, ডাল রয়েছে, এখানে করেছি টমেটোর চাটনি, এটাও দেখানো হয়নি, বললাম না ওই যে একা একা গুছিয়েছিলাম প্রথমের দিকটা। আর এই যে রয়েছে মাংস, এটা আমি টেবিলের পর আর রাখিনি, এটা আমি একদম আলাদা পাশেই রেখেছি, কারণ টেবিলের উপর আর জায়গায় হচ্ছিল না। তো দুটো মানে বড় গামলাতে নামিয়েছি, কারণ একটার মধ্যে হচ্ছিল না। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সকালবেলা তোমাদের দাদাভাই গেছিলো হচ্ছে মামাদের বাড়িতে, রাজদীপ এসেছে, এই যে মামার ছেলে, আর মিঠি ওর কাকিমণির কোলে বসে আছে, বসে ওই দুজনে আর কি ফোন দেখছিল, কারণ আমি অনেকটা সময় ঘরে ছিলাম না, আর ও কান্নাকাটি করছিল, তো ওই ফোন দেখেই রাখা হচ্ছিল। আর গরমে দুজনেই ছিল আলগা গায়ে, কী আর বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, মিস্ত্রি কাকুরা বললো আবার একটু আম মাখা খাবে, তো এই যে অনামিকা বসে গেছে একদম আম কাটতে, মা ওদিকে জল ভরছে। আর এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, এটা সারা দিন চলছে, এটার আর কোনো বিশ্রাম নেই, মানে এত প্রচণ্ড গরম ছিল। তো এই যে আমি আম কুঁড়ি দিয়ে একদম আমটা কুচিয়ে নিয়ে সুন্দর করে আর কি মা মেখে দিয়েছে। আমি আজকে আর লঙ্কা ধরিনি, কারণ আমার প্রচণ্ড ভয় করছিল ওই গরমে আমি লঙ্কা মাখতে পারি না, হাতটা জ্বলবে। তো মা একদম বাটিতে সাজিয়েও দিয়েছে, দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছিল। কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। আম মাখা খাওয়ার পর অনেকটা টাইম কেটে যাওয়ার পরে আমি গেছিলাম হচ্ছে ওই যে স্নান করে আসলাম, তারপরে পুজো দিয়ে নিলাম। আর এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, লিখন এসেছে, দীপ্ত বসে এখানে খাচ্ছে, আর আমি বাইরে দিয়ে দিয়েছি মিস্ত্রি কাকুদের ওই খাটের ওপর। আর আজকে পাখাটা চালানো হয়নি, কারণ বললো যে আর পাখা লাগবে না, তো আজকে 5 জনা ছিল। আর লিন্টনের কাজ প্রায় অর্ধেকটা হয়ে গেছে, তারপরে এই খাওয়া দাওয়ার টাইমে খাওয়া দাওয়া তো বাইরে দিচ্ছি, আর ঘরেও একসঙ্গেই আর কি চলছে। আর অনামিকা করছিল হচ্ছে ভিডিও। এই যে আমরা নাইটি পাল্টে সন্ধ্যা দিয়ে নিয়েছি, ওই যে দেখো। আর এখন হচ্ছে মিস্ত্রি কাকুরা স্নান করে এসেছে, ওই যে ঠান্ডা এনে রেখেছিল, চা খাবে না ওইটাই খাবে। আর মিঠির জন্য একটু কি বানিয়েছি, ম্যাগি। বলো কি বানিয়েছি। আর তুমি কোথায় গিয়েছিলে বাবার সঙ্গে? সোনাকে রাখতে, মুখে হাত দিতে নেই। হাই বলে দাও, হাই। হ্যালো, ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিই, ম্যাগি খেয়ে নেবে মিঠি। দেখো এই দেখো আমরা কাঁচের গ্লাস সাজিয়ে নিয়েছি, আর এই দেখো মিঠির ম্যাগি। একটু ম্যাগি আমি খাবো, মিঠির ম্যাগি কিন্তু আমি খেয়ে নেবো। কাকিমণি একটু খাবে, আমি হাম করে খেয়ে নেবো কিন্তু। আমার ম্যাগি, কার ম্যাগি? ওর ম্যাগি। সবাই এসছে, সবাই আসলো নাকি?
মিস্ত্রি কাকুরা চলে এসেছিলো স্নান করে। আর এই যে কোল্ড ড্রিঙ্কসগুলো একদম গুছিয়ে, আগের দিন পেপসি এনেছিল, আমি ভাবলাম আজকেও পেপসি এনেছে, কিন্তু পরে দেখলাম যে না, এটা 7 আপ। তো দিয়ে দিলাম সবাইকে। আর তারপরে গেছিলাম হচ্ছে মামাদের বাড়িতে প্রসাদ আনতে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। অবশ্যই তাড়াতাড়ি ব্লগটা দেবো, কারণ এই ব্লগটা 2 দিন আগের, কিন্তু এডিট করার জন্য আমার আর এটা আপলোড করা হয়নি। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।